আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হলো আমার কিছু ভাই ব্রাদারের জন্য, যারা কিনা প্রবাসে আসার জন্য খুবই আগ্রহী আছে। যে এখন যদি কিছু কথাগুলো বলবে যে হয়তো যে আপনারা বিদেশ গেছেন, তো আমরা যাবো দেখে আমাকে কথা বলেন। তো আসলে না, তাদের জন্য বলতেছি যে একটা ফাস্টফুড করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার তো ফাস্টফুড বাইরে গেছে, আমি কিছুদিনের ভিতরে চলে যাব বাহিরের দেশে। তো বাহিরের দেশে আসার আগে একটা বিবেচনা করবেন যে সারাদিন পরিশ্রম করে রাতে রান্না করে নিজে খেতে হবে, তারপরে আবার সকাল 10টা বাজে কিংবা 8টা বাজে যার যার ডিউটি সময় ডিউটিতে যাইতে হবে, কোনো মিস হবে না। তো দেখেন, আমি রাত 2:30 সময় আমার ডিউটি শেষ হয়েছে। তো রান্না করতেছি, রান্না চুলার হয়ে বসাই দিয়ে অনেক দূরে আসলাম পানির জন্য। এই যে পানি, আমি যদি এই পানি বোতলটা যদি দোকান থেকে কিনে নিতাম তাহলে আমার 8 রিয়াল লাগতো সৌদির। যে কিনা আমি ফিল্টার থেকে পানি নিছি, তো আমার 8 রিয়াল লাগতো না, 8 রিয়াল আমার থেকে গেল। তেমনি প্রবাসে যারা থাকে তারা কি মিলে টাকা কামাই করে, যদি একমাত্র প্রবাসী বাইরেই জানে। দেশ থেকে যখন মাস গেলে যখন 50,000 30,000 টাকা ফাটায়, তো অনেক খুশি হয় যে অমুকের ছেলে এত টাকা ফাটায়, অমুকের ছেলে এত টাকা ফাটাইছে। আমি দেশে থেকে কী করে, আমিও বিদেশে যাব না, হ্যাঁ বিদেশে যাব, আমি দেশে থেকে কী করব। তো তাদের জন্য বলতেছি, হ্যাঁ, দেশে যদি যদি তুমি না করতে পারো তাহলে বিদেশে আসার দরকার নেই। কেননা যে দেশে কর্ম করতে জানে সে সব জায়গায় জানে, আর যে জীবনে কোনো কাজ করে না, বাহিরে কাজ করব, তার জন্য বাহিরের কান্ট্রিগুলো অনেক কষ্ট হয়ে যাবে, কাজগুলা অনেক কষ্ট হয়ে যাবে। তো তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো। তো যে কোনো মানুষ বিদেশে আসার আগে কিছু না কিছু কর্ম শিখে আসাটা উচিত, তাহলে আর প্রবাসের কষ্টটা মনে হবে না। ওকে, তো অনেক কথা কইছি, হয়তো যদি কারোর সাথে মিলে যায় মনে কষ্ট পান, ক্ষমা করে দিবেন আমাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।